তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নতুন আপডেট কিন্তু চলে এসেছে। বর্তমানে কিন্তু এসআইআর নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। এখন বর্তমানে বুথ লেভেল অফিসারদের চিঠি কিন্তু পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিএলওদের কি করতে হবে। ঠিক আছে, বিএলওরা কিভাবে ফর্মগুলি বাড়িতে সবাইকে প্রোভাইড করবে, কতগুলি ফর্ম প্রোভাইড করতে হবে সমস্ত বাড়িতে, এবং সঙ্গে সেই ফর্মটা কিভাবে কালেক্ট করবে বিএলও। এবার যদি কোনো কারণে কেউ যদি বাড়িতে না থাকে, সেক্ষেত্রে সেই ফর্মটা কিভাবে সে ফিল আপ করবে, সমস্ত এডিজের পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করে দেবো। এবং সঙ্গে সেই ফর্মটা কিভাবে ফিল আপ হবে, কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এবং সেই ফর্মটা কিভাবে বিএলওকে দিতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের ডিসকাস করব। সেই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু এই যে আর্টিকেলটা এটা প্রকাশ করা হয়েছে, যে এবিপি আনন্দ এই যে ওয়েবসাইট থেকে এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে, এখানে কী বলা হয়েছে আপনাদের জানিয়ে দিই, তারপরে আপনাদের বিস্তারিত কিন্তু বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে বাড়ি বাড়ি ফর্ম বিলি ফাঁকা বাড়িতে আটকে দিতে হবে দরজায়। বাংলায় এসআইআর নিয়ে তোড়জোড় শুরু। এবার বাংলায় এসআইআর নিয়ে কী তোড়জোড় শুরু হয়েছে, অথবা বিএলওদের কী নির্দেশ দেওয়া হয়েছে, অথবা বিএলওরা কীভাবে ভেরিফিকেশন করবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এখানে বলা হয়েছে যে বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন তোড়জোড় শুরু হয়ে গেল। ইতিমধ্যে বুথ স্তরের অফিসার বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন। সিইও দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কী করতে হবে বিএলওদের, অর্থাৎ বিএলওদের কিন্তু যে চিঠি পাঠানো হয়েছে তাদেরকে কী করতে হবে সেটা কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এবার সেটা কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা, অর্থাৎ বিএলওরা। এবার সেই সময় সঙ্গে নিজেদের কিন্তু পরিচয়পত্র রাখতে হবে তাদের, ঠিক আছে। তারা যে বিএলও সত্যিকারে তার কিন্তু পরিচয়পত্র সেখানে নিয়ে যেতে হবে। ফর্ম দেওয়া এবং সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ বিএলওদের, ঠিক আছে। এই যে ফর্মটা মানুষকে দেবে এবং সেই ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর সেই ফর্মটা নিয়ে আসার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু বিএলওদের উপর দিয়েছে। কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে। সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে 3 বার কোনো বাড়িতে যাবেন, ঠিক আছে। সেই ফর্ম কেউ যেন বাড়িতে নেই, ঠিক আছে। এবার বিএলও এসেছে, এবার সেই বিএলও কিন্তু সেই ফর্মটা সেখানে যে দিয়ে আসবে, ফর্মটা সেখানে বাড়িতে কিন্তু মারিয়ে দিয়ে আসবে। এবার সেই যে ফর্মটা কালেক্ট করতে হবে আবার পুনরায়, তার জন্য কিন্তু টোটাল 3 বার কিন্তু যাবে। 3 বারের মধ্যে সেই ফর্মটা কিন্তু নিয়ে আসতে হবে, সেটা কিন্তু বলা দেওয়া হয়েছে এখানে। এবং এখানে বলে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্টের সঙ্গে মিটিং করবেন বিএলওরা, ঠিক আছে। বিএলওরা কিন্তু বুথ লেভেল যে এজেন্ট রয়েছে তাদের সঙ্গে মিটিং করে এই বিষয়ে বিস্তারিত জেনে বুঝে তারপর কিন্তু সবার বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম কিন্তু বিলি করবে বা দেবে, ঠিক আছে। যে গণনা ফর্ম রয়েছে, আপনাদের আগে বলেছিলাম যে গণনা ফর্ম কিন্তু সবাইকে দেবে এবং সেই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে বিএলওতে কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে। এবার বিহারে ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে 65 লক্ষ নাম বাদ দিয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এই একই কাজ হাতে নিচ্ছে কমিশন। সেই সঙ্গে বিএলওদের নির্দেশিকা পৌঁছে দিয়েছে, যে সেই নির্দেশিকা বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে যে ইমিউনাইজেশন ফর্ম অর্থাৎ যে গণনা ফর্ম, ঠিক আছে, ফর্ম পৌঁছে দিতে হবে বিএলওদের। বাড়ির প্রত্যেককে সদস্যকে ফর্ম দিতে হবে, ঠিক আছে। বাড়ির প্রত্যেক সদস্যকে কিন্তু আলাদা আলাদা ফর্ম, ঠিক আছে, প্রত্যেকের জন্য একটি একটি ফর্ম, ঠিক আছে, দিতে হবে। এবং সেই ফর্ম সংগ্রহ করতে 3 বার পর্যন্ত যেতে হতে পারে তাদেরকে, অর্থাৎ সেই ফর্মটা যদি কেউ বাড়িতে না থাকে সেই ফর্মটা তো বাড়িতে দিয়ে আসবে, ঠিক আছে। কেউ বাড়িতে নেই সেখানে বাড়িতে কিন্তু সেখানে মারিয়ে দিয়ে আসবে বা সেখানে বাড়িতে কোথাও রেখে দিয়ে আসবে। এবার সেই ফর্মটা কালেক্ট করার জন্য টোটাল 3 বার কিন্তু যাবে বিএলও আপনার বাড়িতে, ঠিক আছে। এবং এই বিষয়ে কিন্তু বিএলওরা তাদের যে বুথ লেভেল যে এজেন্ট রয়েছে তাদের সঙ্গে মিটিং করে এইসব জিনিসটা বুঝে তারপর কিন্তু এই কাজটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে, ঠিক আছে। এবার সেই যে ফর্মটা দেবে, ঠিক আছে, ভোটার তালিকা সংশোধনে যে ফর্ম দেওয়া হবে তাতে ভোটারের এপিক নাম্বার থাকবে, ভোটার কার্ডের ছবি বাঁ পাশ দিকে থাকবে, ডান দিকে কিন্তু আপনার নিজের ফটো বসাতে হবে, ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে এবং সঙ্গে 11টি নথির মধ্যে যেই নথিটা আপনার আছে সেই নথিটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, যে ফর্মে কী কী থাকবে, যে ভোটার কার্ড নাম্বার দিতে হবে, ভোটার কার্ডের ছবি এবং আপনার নিজের ছবি সেসব দিতে হবে এবং আপনার সমস্ত ডিটেলস সেখানে বসিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে এবং 11টি নথির মধ্যে যেই নথিটা আপনার আছে তার সঙ্গে অ্যাটাচ করতে হবে। সেটা হতে পারে পাসপোর্ট, সেটা হতে পারে জন্ম সার্টিফিকেট, সেটা আরও অন্যান্য সার্টিফিকেট। লিস্ট যখন প্রকাশ হবে, 11টি লিস্ট যখন প্রকাশ হয়ে যাবে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলে আপনার কিন্তু ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 2002 সালের আগে যারা ভোটার
তাদের কিন্তু কোনো রকমের তথ্য দিতে হবে না। আগের ভোটার যদি কেউ হয়ে থাকেন 2002 সালের আগের ভোটার কেউ যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো রকমের তথ্য না দিলেও হবে, ঠিক আছে। কিন্তু তারপরে হলে তার সঙ্গে ডকুমেন্টস কিন্তু দিতে হবে। ওকে, তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন যে বর্তমানে কিন্তু যে পশ্চিমবঙ্গে এই এসআইআর নিয়ে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে এই আপডেটটা দেখে কি বোঝা যাচ্ছে? তো এই আপডেটের শুনে বোঝা যাচ্ছে যে বর্তমানে কিন্তু যে বিএলওদের প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার তাদেরকে যে সরাসরি প্রস্তুত করা হচ্ছে তারা কীভাবে ভেরিফিকেশন করবে এবং কীভাবে টোটাল বিষয়টা ভেরিফাই বা যে টোটাল বিষয়টা কাজ হবে, সে প্রথমে কিন্তু বিএলওরা কী করবে, সেই ফর্মটা সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে কিন্তু যে ফর্ম দিয়ে আসবে, প্রত্যেক সদস্যের জন্য একটি করে ফর্ম, ঠিক আছে, যে সবাইকে দিয়ে আসবে ফর্মগুলি। এবার সেই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে সেই বিএলও কিন্তু দিতে হবে। বিএলওকে প্রোভাইড করে দিলে সে কিন্তু সেই ফর্মটা নিয়ে অফিসে জমা করবে। ওকে, এবার যদি কোনো কারণে কেউ যদি বাড়িতে না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বিএলওরা সেই ফর্মটা বাড়িতে কিন্তু দিয়ে আসবে, ঠিক আছে, বাড়িতে রেখে আসবে, মাড়িয়ে দিয়ে আসবে। তারপরে সেই ফর্মটা কিন্তু কালেক্ট করতে যাবে টোটাল 3বারে কিন্তু 3বারের মধ্যে যে কোনো একবার আপনার কিন্তু সেই ফর্মটা তাদেরকে ফিল আপ করে দিতে হবে। এবার 3বারের যে মধ্যে যে 3বার গিয়েছে 3বার তাও আপনি বাড়িতে নেই, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হলেও হতে পারে। কিন্তু যদি 3বারের মধ্যে আপনি সেই ফর্মটা বিএলওদের দিয়ে দেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যার ব্যাপার নয়। ওকে, এবং সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনার ফটো মারিয়ে এবং 11টি ডকুমেন্টস, তার মধ্যে যে কোনো ডকুমেন্টস সাবমিট করে আপনি খুব সহজে সেই ফর্মটা বিএলওদের প্রোভাইড করে দেবেন। তারপর কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে এবং নতুন ভোটার লিস্টে আপনার নাম কিন্তু উঠে যাবে। ওকে, এবার সেই 11 ডকুমেন্টস কী কী লাগবে সেটা কিন্তু যখন প্রকাশ হয়ে যাবে, তখন কিন্তু জারি হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের জানিয়ে দেবো যে সেই 11টি ডকুমেন্টস কী কী এবং তার মধ্যে কী কী ডকুমেন্টস আপনার থেকে থাকলে আপনি খুব সহজে ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার লিস্টে নাম উঠে যাবে। সেটা কিন্তু যখন প্রকাশ হবে তখন কিন্তু আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। বর্তমানে আজকের আপডেট জানা যাচ্ছে যে বর্তমানে যে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা কীভাবে ভেরিফিকেশন করবে, কীভাবে ফর্মটা বিলি করবে এবং ফর্মটা কীভাবে কালেক্ট করবে, ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, এইসব বিষয় কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে বিএলওদের, ঠিক আছে। বিএলওদের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে তারা কীভাবে কাজ করবে সেই বিষয়ে। ওকে, এবং তাদের কিন্তু সঙ্গে চিঠি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে, তারা কীভাবে কাজ করতে হবে, কীভাবে ফর্মটা কালেক্ট করতে হবে, কীভাবে ফর্মটা বিলি করতে হবে, কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, এইসব বিষয় কিন্তু তাদেরকে একটা চিঠি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা হলো আজকে আপডেট। এই বিষয়ে যদি আপনারা কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।